স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তরসহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তরসহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. Complete the rhyme with words from the help box. হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2। অর্থাৎ এখানে তোমাদেরকে একটা ছড়া দিয়ে দেওয়া হয়েছে এবং ছড়ার কিছু কিছু জায়গায় তোমাদেরকে ড্যাশ পূরণ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো তোমাদেরকে হেল্প বক্সের সাহায্যে সঠিক শব্দটা বেছে নিয়ে পূরণ করতে হবে। এ রেনবো ড্যাশ ইন্ডিকো ব্লু। তো আমরা এখানে প্রথম শূন্যস্থানে বসাবো ভায়োলেট। তো এখানে প্রথম শূন্যস্থানে তোমরা VIOLET এই শব্দটা বসাবে। বি রেনবো গ্রিন অ্যান্ড ড্যাশ টু। তো এখানে দ্বিতীয় শূন্যস্থানে আমরা বসাবো ইয়েলো, YELLOW এই শব্দটা তোমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবে। সি রেনবো অরেঞ্জ ড্যাশ রেড। তো আমরা এখানে তৃতীয় শূন্যস্থানে বসাবো রেনবো, RAINBOW এই শব্দটা তোমরা তৃতীয় শূন্যস্থানে বসাবে। ডি রেনবো ড্যাশ ওভারহেড। তো আমরা এখানে চতুর্থ শূন্যস্থানে বসাবো স্মাইলিং, SMILING। তাহলে কমপ্লিট পোয়েমটা বা রিমটা কি হচ্ছে একবার শুনে নাও। রেনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু, রেনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু, রেনবো অরেঞ্জ রেনবো রেড, রেনবো স্মাইলিং ওভারহেড। 2. Fill in the blanks with a, an or the. হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2। অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো শূন্যস্থান পূরণ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো তোমাদেরকে এ, অ্যান অথবা দি দ্বারা পূরণ করতে হবে, যেটাকে আমরা ইংরেজিতে বলি আর্টিকেল। তো এ কখন বসে আমরা জানি, কনসোনেন্ট থাকলে তার আগে এ বসে এবং ভাওয়েল থাকলে তার আগে অ্যান বসে। কোনো নির্দিষ্ট কিছু বোঝালে তার আগে দি বা দা বসে। তো প্রথমে কি রয়েছে দেখে নাও, এ ড্যাশ কাউ। দেখো শূন্যস্থান পূরণের পরে প্রথম অক্ষরটা রয়েছে সি, আর সি হচ্ছে কনসোনেন্ট, তাই আমরা এখানে এ বসাবো, অর্থাৎ এ কাউ। বি ড্যাশ এগ। দেখো শূন্যস্থান পূরণের পরের শব্দটা এখানে রয়েছে ই, ইটা কিন্তু ভাওয়েল, তাই এখানে আমরা অ্যান বসাবো, অর্থাৎ অ্যান এগ। সি ড্যাশ ইন্ডিয়ান। দেখো এখানে ইন্ডিয়ান রয়েছে, ইন্ডিয়ান একটি নির্দিষ্ট কিছু বোঝায়, তাই এখানে আমরা দা বসাবো, অর্থাৎ দা ইন্ডিয়ান। ডি ড্যাশ হেন। এখানে শূন্যস্থানের পরের অক্ষরটা রয়েছে এইচ, এইচটা কিন্তু আমাদের কনসোনেন্ট, তাই এখানে আমরা এ বসাবো, অর্থাৎ এ হেন। 3. ম্যাচ দ্য ক্যাপিটাল লেটার্স উইথ দেয়ার স্মল লেটার্স, হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2। অর্থাৎ এখানে তোমাদেরকে বড় অক্ষরের সাথে ছোট অক্ষর মেলাতে হবে, যেগুলো কিন্তু ইংরেজি লেটার বা অক্ষর। তো প্রথমে কী রয়েছে দেখে নাও, কালাম এ এবং কালাম বি এর প্রথমে কিউ। তো এই কিউটা মিলবে এই 2 নাম্বারের সাথে, এটাও কিউ এবং এটাও কিউ, এটা বড় হাতের কিউ এবং এটা ছোট হাতের কিউ, এটা তোমরা সবাই জানো। তারপর রয়েছে আর, তো এটার সাথে মিলবে কালাম বি এর 4। তারপর রয়েছে এস, তো এটার সাথে মিলবে কালাম বি এর 1। এবং সবশেষে রয়েছে টি, এটার সাথে মিলবে কালাম বি এর 3। 4. রাইট দ্য নেমস অফ দ্য পিকচার্স, হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2। অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো ছবি দিয়ে দেওয়া হয়েছে, সেই ছবিগুলোকে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে ইংরেজিতে তোমাদেরকে লিখতে হবে। তো প্রথমে কী রয়েছে দেখে নাও, এ একটা কলার ছবি রয়েছে। তো দেখো এখানে কলাকে আমরা জানি ইংরেজিতে বলে ব্যানানা, তাই আমরা এখানে প্রথম শূন্যস্থানে লিখব BANANA, ব্যানানা। তারপর রয়েছে দেখে নাও একটা আপেলের ছবি। তো আমরা জানি আপেলকে ইংরেজিতে অ্যাপেল বলে, তাই আমরা এখানে দ্বিতীয় শূন্যস্থানে লিখব APPLE, অ্যাপেল। তারপর রয়েছে সি একটা বাঘের ছবি। তো এখানে তোমরা হয়তো সবাই জানো বাঘকে ইংরেজিতে বলে টাইগার, তাই আমরা এখানে তৃতীয় শূন্যস্থানে বসাবো TIGER, টাইগার। তারপর রয়েছে একটা ময়ূরের ছবি। তো ময়ূরকে ইংরেজিতে বলা হয় পিকক, পিকক বানানটা লিখে নাও PEACOCK, অর্থাৎ ময়ূর। 5. ইউজ দ্য ফলোয়িং ডায়াগ্রাম অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস,
হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2। অর্থাৎ এখানে তোমাদেরকে দেখো একটা বড় গোলের মধ্যে দুটো বড় বড় এস রয়েছে এবং তার সাথে জুড়ে রয়েছে এলও, জিএলও, এমও, টিও। এইগুলোকে তোমাদেরকে ভালো করে দেখে নিতে হবে এবং পাশে যে শূন্যস্থানগুলো রয়েছে সেগুলো পূরণ করতে হবে। এখানে তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, বড় গোলের মধ্যে যেটা রয়েছে ডবল এস, ওটা কিন্তু সবেই বসবে। তো দেখো প্রথম গোলে যেটা ছোট গোলের মধ্যে রয়েছে প্রথম, সেটা রয়েছে এলও, তাই আমরা প্রথম শূন্যস্থানে এলও লিখব। এবং একটু আগে যেটা বললাম ডবল এস সব জায়গায় বসবে, তারপরে ডবল এস দিয়ে দেবো। তাহলে প্রথম শূন্যস্থানে তোমরা বসাবে এলও ডবল এস। তারপরে দেখো দ্বিতীয় গোলের মধ্যে রয়েছে জিএলও, তাই আমরা এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসাবো জিএলও। এবং যেহেতু বড় গোলের মধ্যে রয়েছে ডবল এস, তাই ডবল এসও বসাবো। তাই দ্বিতীয় শূন্যস্থানে তোমরা বসাবে জিএলও ডবল এস। এবং তৃতীয় শূন্যস্থানে বা তৃতীয় গোলে রয়েছে এমও, তাই এমওটা তৃতীয় শূন্যস্থানে বসাবো এবং তার সাথে সাথে ডবল এসটাও কিন্তু বসাবো। তাহলে তৃতীয় শূন্যস্থানে তোমরা বসাবে এমও ডবল এস। চতুর্থ শূন্যস্থানে দেখো 4 নাম্বার গোলের মধ্যে রয়েছে টিও, তাই টিওটা বসাবে এবং তার সাথে সাথে ডবল এসটা যোগ করে নেবে, টিও ডবল এস। তাহলে দেখো প্রথম শূন্যস্থানে আমরা লিখলাম এলও ডবল এস লস, দ্বিতীয় শূন্যস্থানে আমরা লিখলাম জিএলও ডবল এস গ্লস, তৃতীয় শূন্যস্থানে আমরা লিখলাম এমও ডবল এস মস এবং চতুর্থ শূন্যস্থানে আমরা লিখলাম টিও ডবল এস টস। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।